আসসালামু আলাইকুম। মাটন বিরিয়ানির ভিন্ন রকমের একটা রেসিপি করে দেখাবো আজকে। এখানে 1 কেজি পরিমাণ মাটন নিয়েছি। মাটনটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। ম্যারিনেট করার জন্য হাফ কাপ পরিমাণ টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর এখানে আস্ত মশলা ব্যবহার করছি। আদার টুকরা, জয়ত্রী, জায়ফল, তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ আর এখানে শাহি জিরা নিয়েছি। পরিমাপটা ডেসক্রিপশন বক্সে লিখে দেয়া থাকবে, প্রয়োজনে চেক করে নিতে পারেন। গোলমরিচটাও আস্ত দিতাম, আস্ত হাতের কাছে ছিল না, তাই এখানে পাউডারটা ব্যবহার করেছি। এবারে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর 30 মিনিট কিংবা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে একটা সাইডে ম্যারিনেট করার জন্য রেখে দিব। এরপরে রান্নাটা বসাবো। হাতে সময় না থাকলে সাথে সাথেও রান্নাটা বসানো যাবে। হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। এই বিরিয়ানিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল নিয়ে একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা হালকা একটু ব্রাউনিশ হয়ে আসলেই এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পরে মাটন থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। এরই মধ্যে খুব ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে রান্না করতে হবে কয়েক মিনিটের জন্য। প্রায় 10 থেকে 12 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আবারও নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব লেবুর রস, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম টেস্টিং সল্ট আর স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি, এখানে 1 চামচের কম পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে 1 ঘন্টার জন্য সিদ্ধ হতে দিব। 1 ঘন্টার মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে। পানির পরিমাণটা বেশি দেওয়ার কারণ হলো এই স্টকটা দিয়ে আমরা এই পোলাওটা রান্না করব। আজকে বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করব, তার জন্য 2 কাপ পরিমাণ বাসমতি চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। রান্নার 2 ঘন্টা আগে বাসমতি চালটা ধুয়ে পানি ঝরিয়ে রাখলে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়। এদিক থেকে 1 ঘন্টা হয়ে গেছে, মাটনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। স্টক থেকে মাটনগুলোকে আলাদা করে একটা প্লেটে তুলে নিলাম। এরপরে সেই স্টকটা থেকে ছেঁকে আস্ত যে মশলাগুলো আছে সেগুলো ফেলে দিব। আর যে স্টকটা নিয়েছি সেটা দিয়ে পোলাওটা রান্না করব। আর এই স্টকটা কী পরিমাণে আছে সেটা মেপে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। যেহেতু 2 কাপ পরিমাণ চালের আজকে বিরিয়ানিটা রান্না করব, তাই পানির পরিমাপ লাগবে 4 কাপ। তো পোলাওটা বসানোর আগে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মাংসগুলোকে একটু ভেজে নিতে হবে। তো হাঁড়ির মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, এই ঘিয়ের মধ্যে মাংসগুলোকে ভেজে নিব। ঝোল দেওয়া যাবে না, মাংসগুলোকে ঝোল থেকে তুলে একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি। এবারে 2টা পাশে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অনেক বেশি নাড়াচাড়া করার দরকার নেই, যেন মাংসগুলো ভেঙে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। ঘিয়ে ভেজে এই মাংসটা তারপরে দিয়ে বিরিয়ানি রান্না করলে ফ্লেভারটা ভীষণ অন্যরকম হয়। সাধারণত আমরা যে ধরনের বিরিয়ানি রান্না করি বাদাম দিয়ে বা বিভিন্ন ধরনের আরও মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে, তার থেকে কিন্তু এই বিরিয়ানিটা পুরাই ডিফারেন্ট হবে। তো ঈদ উপলক্ষে ডিফারেন্ট এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো মাংস ভেজে তুলে নিয়েছি। এবারে সেই হাঁড়িতে দিয়ে দিলাম ঘি আর সয়াবিন তেল মিক্স করে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর আস্ত গরম মশলা। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে আসার পর সেই যে স্টকটা রেখেছিলাম সেটা মেপে দিয়ে দিলাম। মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ হয়েছে, তো আমি আরও 1 কাপ দিলাম। টোটাল হলো 4 কাপ পরিমাণ, 2 কাপ পরিমাণ চালের জন্য। এবারে দিয়ে দিলাম লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। নেড়ে খুব ভালোভাবে পাউডার মিল্কটা মিশিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব এর মধ্যে বলক চলে আসা পর্যন্ত। পানিটার মধ্যে বলক ফুটে উঠলেই আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল ব্যবহার করেও বিরিয়ানিটা রান্না করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন অপেক্ষা করতে হবে খুব সুন্দরভাবে ফুটে ওঠা পর্যন্ত। পানির মধ্যে বলক চলে আসলেই আবারও খুব ভালোভাবে নেড়ে চুলার আঁচটাকে কমিয়ে ঢেকে রান্না করতে হবে 5 থেকে 6 মিনিট। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। এরই মাঝে কিন্তু পানিটা সমান সমান হয়ে গেছে, মানে চালের সমান সমান হয়ে গেছে। এখন উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে করে দিয়ে সেই ভেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিতে হবে। একই প্রসেসে আপনারা গরু ব্যবহার করেও কিন্তু বিরিয়ানিটা করতে পারেন। আমি মাটন ব্যবহার করেছি, আর মাটন যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণে চাল ব্যবহার করেছি।
মাটনটা দিয়ে সমান করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। কয়েক মিনিট রান্না করে নিব। তো তার জন্য এখানে আমি উপর থেকে একটা টাওয়াল দিয়ে দিয়েছি, যেন ভেতরের স্টিমটা বাইরে বের হতে না পারে বা চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়। তো আরও কয়েক মিনিট পরে এটাকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। যেহেতু বাসমতি চাল, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যেন চালগুলো ভেঙে না যায়। চালটা সুন্দরভাবে ফুটে গেছে। এ পর্যায়ে দেখার সৌন্দর্যের জন্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। জায়গায় জায়গায় অল্প অল্প করে ছিটিয়ে দিতে হবে। এখন ঢেকে আবারও এটাকে দমে রাখবো 8 থেকে 10 মিনিটের জন্য। চুলার আঁচ কমিয়ে একদম লো করে দিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের বিরিয়ানি রান্না একদম কমপ্লিট। যে কোনো ধরনের সালাদের সাথে পরিবেশন করলে তো যে কোনো ধরনের বিরিয়ানি খেতে ভালো লাগে, তবে চাইলে যে কোনো ধরনের চাটনি বা কাবাবের সাথেও পরিবেশন করা যাবে মজাদার এই বিরিয়ানিটা। রেসিপিটা অবশ্যই বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। ঈদের রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।